আমার টাকা গুছানো শেষ হয়ে গেছে, দলিলটাও সাথে করে নিয়ে নিলাম। এখন ভালোই ভালোই বাড়ি থেকে যাইতে পারলেই বাঁচলাম। আরে আমি তো আমার জানটাই ফোন দিলাম না, দেখি তো আমার জানটা কই আছে। হ্যাঁ জান, তুমি কোথায় আছো? কি বললে? ও তুমি বাস স্ট্যান্ডে থাকবা? হ্যাঁ হ্যাঁ, আমি সবগুলো নিয়ে নিছি। হ্যাঁ, টাকা, দলিল, সব গয়নাগাটি, শাড়ি সবগুলোই নিয়ে নিছি। না না, তুমি একদম টেনশন করবে না। আমি তোমাকে যে জায়গায় বলছি সেই জায়গায় তুমি থাকবা। আমার হাজব্যান্ড না, সে এখন বাহিরে গেছে, 1 ঘন্টার ভিতরে চলে আসবে। তার আগে আমি এই বাসা থেকে চলে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। না 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 না, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, তুমি টেনশন করো না। ঠিক আছে। আরে এই ছোট লোকের বাচ্চা, তুই কি করলি আমাকে? তুই আমাকে শিকল দিয়ে তালা মারলি কেন? তোকে বালে বালে বলছি, কুল কুল বলছি। ম্যাডাম, আমি সব কিছু দেখছি, সব কিছু আমি জানি। তুমি স্যারের টাকা পয়সা জমির দলিল নিয়ে কোথায় যাচ্ছ আমি কি কিছুই জানি না? এই আমি তোকে বালোয় বালোয় বলছি শিকলটা কুল। শুন, তুই কি ভুলে গেছিস তুই এই বাড়ির কর্মচারী? আর তোর ছাড়ার টাকা পয়সা আমি কেন নিব? এই টাকা পয়সা যা দেখতেছস সবগুলো আমার। না না ম্যাডাম, আমি তো তালা খুলবো না। কিছুক্ষণ আগে তুমি কার সঙ্গে ফোনে কথা বলছো আমি সব কিছু জেনেছি। আর তুমি বলছো না যে টাকা ছাড়ের নয় আমার, আমি সব কিছু জানি ম্যাডাম। আপনার টাকা পয়সা এমনকি জমির দলিল পর্যন্ত নিয়ে তুমি এক নাগরের সঙ্গে চলে যাচ্ছ। এই বলছি, তোকে এইভাবে হবে না। নে, তোকে এই জায়গায় 1 লক্ষ টাকা দিলাম, এই টাকাটা রাখ আর চুপচাপ আমার এটা খুলে দে। না ম্যাডাম, এতগুলো ধন সম্পদ, সোনা দানা, এমনকি জমির দলিল, শুধু 1 লক্ষ টাকায় তো এটা হয় না ম্যাডাম। এই তোর সাহস তো দেখতেছি বেড়েই চলছে। তুই এত সাহস কোথায় পেলি? শুন, আমি তোকে ভালোই ভালোই বলছি, তালাটা খুলে দে। আর একটা কথা, তুই ভুলে যাস না, তুই কিন্তু এবার ইচ্ছা কর, আমি কিন্তু মালিক। আমি মালিক হয়ে বলছি, এই শিকলের তালাটা খুলে দে। আর তুই কি বললি 1 লক্ষ টাকা তোর হবে না? এই তোর 14 গোষ্ঠী 1 লক্ষ টাকা দেখছে কোনোদিন একসঙ্গে? শুন, আমার তালাটা খুলে দে, নাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। আমার অবস্থা কি খারাপ করবেন ম্যাডাম? ছাড়ের যত ধন সম্পদ নিয়ে যাচ্ছেন, 1 লক্ষ টাকা নিয়ে তো আমি রাজি হব না। এত বড় পাগল তো আমি নয় ম্যাডাম। শুন শুন, তুই থাম, তোকে আরো 50,000 টাকা দিলাম, ধর। তারপরে তুই আমার শিকলটা খুলে দে। না 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 ম্যাডাম, সে হবে না ম্যাডাম। আমি সব কিছু ছাড়কে বলে দেবো। ছাড়ে যা কিছু জমানো টাকা, সোনা দানা সব কিছু নিয়ে তোমার নাগরের সঙ্গে যাচ্ছ, আর মাত্র আমাকে 1.5 লক্ষ টাকা। এটাতে আমি রাজি নাই। আমি বুঝতে পারছি। শুনেন, আপনি তো আমার ভাবার মতনই, আমি তো আপনাকে ভাবার চোখেই দেখি। এই নেন 50,000 টাকা, তারপর আমার শিকলটা ছেড়ে দেন, আমাকে যাইতে দেন। ঠিক আছে ম্যাডাম, আমি এই 2 লক্ষ টাকা নিয়ে না হয় রাজি হলাম, কিন্তু ম্যাডাম আমাকে একটা কথা বলেন তো। কি কথা? ছাড় তো আপনাকে প্রচুর ভালোবাসে, প্রচুর সম্মান করে, কিন্তু ছাড়কে ফাঁকি দিয়ে এতগুলো টাকা, জমির দলিল এইগুলো নিয়ে তুমি কেন চলে যাচ্ছ? ও আচ্ছা, আপনি এই কথা জানতে চাইতেছেন যে আপনার স্যারকে ছেড়ে আমি কেন চলে যাইতেছি? আমি যেহেতু ছেড়ে চলেই যাব, তাহলে কথাগুলো আপনাকে বলে যাই। আমি না আপনার স্যারকে না কোনো সময় ভালোবাসি না। আমি বিয়ের আগে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করছিলাম, ওকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু আমার বাবা মা জোর করে আপনি স্যারের সঙ্গে আমাকে বিয়ে দিছে। কিন্তু এখনো না তার সঙ্গে আমার সম্পর্কটা ঠিকই রয়ে গেছে, তাই আমি আপনার স্যারকে ছেড়ে চলে যাইতেছি। শুনেন, আমি আপনাকে 2 লক্ষ টাকা দিছি, আপনি তাড়াতাড়ি আমার এটা খুলে দেন। এদিক দিয়ে আমার বয়ফ্রেন্ড আবার অপেক্ষা করতেছে। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি খুলে দিচ্ছি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমার কাজ হয়ে গেছে, আমি খুলে দিয়েছি। আমার ব্যাগে আরো কিছু টাকা আছে, এগুলোও নিয়ে যাও। তুমি এখানে? তুমি কখন আসলে? তোমার না আরো পরে আসার কথা। হ্যাঁ, আমি এখানে। আমার আরো 1 ঘন্টা পরে আসার কথা ছিল, 1 ঘন্টা আগে চলে আসছি। তার কারণ হচ্ছে আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, যার কারণে আমি আজকে 1 ঘন্টা আগেই চলে আসছি। আর এই 1 ঘন্টা আগে না আসলে আজকে আমি তোমাদের এই নাটকটা দেখতে পারতাম না।
এই শুন, তোর জন্য আমি কি না করছি। বিয়ের পর থেকে এখন পর্যন্ত তুই যা বলছস, যখন যা বলছস তখন তাই করছি, যখন যা চাইছস তখন তাই এনে দিছি, তারপরেও তোর আমাকে ভালো লাগে না। আর তোর যেহেতু আমাকে ভালোই লাগে না, তাহলে তুই আমাকে বিয়ে করতে গেলি কেন? বিয়ের আগে তোর মা বাবাকে বলতে পারিস নাই তোর যে সম্পর্ক ছিল, তোর যে রিলেশন ছিল, তুই আমার জীবনটা কেন নষ্ট করলি? আর কাকা, আপনিও আমার সাথে বেইমানি করলেন। সেই ছোটবেলা থেকে আপনাকে আমি আমার নিজের বাবার মতো করে দেখতেছি। আমি কখনো মনে করি নাই আপনি আমার বাড়ির চাকর, আপনাকে বাবার মতো করে দেখতাম। আর সেই আপনি কিনা অল্প কিছু টাকার জন্য আমার সাথে বেইমানি করলেন। দেখো বাবা, সামনে আমার মেয়ের বিয়ে, আমি টাকার লোভ সামলাতে পারিনি, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি বাবা। আপনার মেয়ের বিয়ে আপনি আমাকে বলতে পারতেন, আমি আপনাকে টাকা দিতাম। আপনি কিনা এই অল্প কয়েকটা টাকার জন্য আপনিও আমার বউয়ের মতো আমার সাথে বেইমানি করলেন। এইটা কখনো আপনার কাছ থেকে আশা করি নাই কাকা। দেখো বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো বাবা। শুনেন কাকা, আপনি যেটা ভুল বলতেছেন সেটা ভুল না, সেটা হচ্ছে অন্যায়। আপনি এটা ইচ্ছা করে করছেন। আজকে আপনি এই সামান্য কয়টা টাকার জন্য আপনি আমার সাথে বেইমানি করলেন। 2 দিন পরে যদি এর চেয়ে বেশি টাকা দিয়ে আপনাকে কেউ বলে, আপনি তো আমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবেন না কাকা। আপনার মতো মানুষ আমার বাসায় জায়গা নাই। আপনি এই মুহূর্তে এখনই আমার বাসা থেকে বের হয়ে যান। এই যান, বের হন বলছি। দাঁড়ান, টাকাগুলো দিয়ে যান। আর তুইও আমার বাসা থেকে বের হ। তোর মতো বেইমানের কোনো স্থান আমার ঘরে হবে না। না, আমার ভুল হয়ে গেছে গা। আমি আর এরকম কাজ কোনো করব না। আমাকে মাফ করে দাও। কি তোরে মাফ করে দিমু? তোর কাছ থেকে এখন টাকা পয়সাগুলো রাইখা দিছি দেখে তুই ভুল স্বীকার করতেছস। তুই তো একটু পরে ঠিকই এই টাকা নিয়ে ভাগবি। তোর কোনো মাফ নাই। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। বের হ। বেইমানের কোনো স্থান আমার ঘরে হবে না।